যারা ওজন নিয়ন্ত্রণের জন্য প্ল্যানে ছিলেন, যারা কোনো ডায়েট প্ল্যানে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু রোজাটা বলতে পারেন যে এটি কিন্তু একটা প্লাস পয়েন্ট। কারণ আমরা যেহেতু সারাদিন রোজার কিছুই আসলে খাওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে যদি আরেকটু ট্রিকি বুদ্ধি করি তাহলে কিন্তু ইফতারির পরে সেহরির আগ পর্যন্ত আমাদের খাওয়ার অতটা সময় থাকে না, এবং ওজন নিয়ন্ত্রণের জন্য এটি যথেষ্ট কারণ। তাছাড়া দেখবেন এই রমজানে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেক নামাজ কালাম পড়তে হয়, এবং নামাজের জন্য আমাদের যে তারাবির নামাজটি থাকে এটি কিন্তু ব্যায়ামের জন্য সবচেয়ে বেস্ট। যারা ফিজিক্যাল ওয়ার্ক এমনিতেও করেন না তারাও কিন্তু দেখা যায় রোজায় কিন্তু এই নামাজটা কিন্তু মিস করেন না। আল্লাহ পাক বলতে পারেন যে আমাদের জন্য অনেক আমাদের অনেক ভালোবাসেন, যে কারণেই কিন্তু এই ধরনের নিয়ম শৃঙ্খলার ভিতরেই আমাদেরকে থাকতে বলেছেন এবং নিয়ম তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আমি বলবো যে যারা সারাদিন পরিশ্রম করেন, এমনিতেই অফিস করছেন, ওয়ার্ক করছেন, তাদের ক্ষেত্রে হয়তো আরও হাঁটাহাঁটি করা দরকার হয়তো ছিল, কিন্তু যেহেতু আপনি তারাবি পড়ছেন, নামাজ বেশি পড়ছেন, তাহলে আপনার কিন্তু সেই এক্সারসাইজ পার্টটা কিন্তু হয়েই যাচ্ছে। সেক্ষেত্রে আপনার এক্সেসিভ হাঁটার বা পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। স্পেশালি যারা ওজন কমাতে চান তাদেরকে অনেক সময় আমরা বলি যে সকালে খাওয়ার পরে হাঁটবেন অথবা দুপুরের পরে হাঁটবেন, এই বিকেলের হাঁটা, এই ধরনের হাঁটা না হেঁটে আমি আমার পেশেন্টদেরকে যেটি সাজেস্ট করি সেটি হলো ইফতারির কিছুক্ষণ আগে আপনি 15 থেকে 20 মিনিট হাঁটেন। বিকজ অফ সারাদিন যখন আমরা ফাস্টিংয়ে থাকি, তারপরে যখন আমরা খাবার খাই তার আগে যদি আমরা ক্যালোরিটা বার্ন করে ফেলতে পারি, তখন কিন্তু আমাদের সারাদিনের যে ক্ষুধা লাগাটা সেটি কিন্তু আমাদের খুব একটা কষ্টদায়ক হবে না। কারণ আমরা যদি ব্যায়ামটা করে ফেলি, ব্যায়াম করার পরে বা হাঁটার পরে, তখন কিন্তু আমরা একটু পরে ইফতারিটা আলহামদুলিল্লাহ করতে পারবো, সেক্ষেত্রে খুব একটা কষ্টদায়ক হবে না। এবার আসেন যারা ডায়েট করছিলেন তারা কিছু সিলেক্টিভ খাবার খাচ্ছিলেন, সেই খাবারগুলো এখন খাওয়া যাবে কিনা। সিলেক্টিভ খাবারগুলো যদি এমন হয় যে আপনার খুব বেশি ক্যালোরি না অথবা কোনো ক্র্যাশ ডায়েট, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনার পুষ্টিবিদের সাথে একবার যোগাযোগ করে নেবেন যে আপনি কি এখনও এই ডায়েটটা ফলো করবেন কি না, অথবা এই রোজায় আপনার কোনো পরিবর্তন আসবে কি না। যদি ধরেন আপনি এমন কোনো ডায়েট ফলো করছেন যেটি একটি ব্যালেন্স ডায়েট বাট ওয়েট রিডাকশন, সো সেই ক্ষেত্রে কোনোই অসুবিধা নেই। আপনি দুপুরে যে ধরনের খাবারগুলো আপনার ডায়েটিশিয়ান আপনাকে সিলেক্ট করে দিয়েছে সেটিই কিন্তু হতে পারে সেহরির জন্য আপনার সর্বোৎকৃষ্ট ডায়েট। সো সেই ক্ষেত্রে যদি আপনি সকালবেলা এমন হয় যে দুপুরবেলা আপনি কোনো রুটি নিচ্ছেন বা খিচুড়ি নিচ্ছেন অথবা লো ফ্যাট কোনো একটা আইটেম নিচ্ছিলেন, সেই খাবারগুলো আপনি সেহরিতে রাখতে পারেন। অথবা আপনি রাখতে পারেন একটু পাতলা নরম খিচুড়ি অথবা জাউ ভাত, কিন্তু ওয়েট রিডাকশনের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। সারাদিন আপনার ওয়েট বাড়ানোর কোনো অসুবিধা করবে না, এবং দেখা যাবে যে সারাদিনে যে একটা অ্যাসিডিটি বা গ্যাস ফর্মের কোনো ইস্যুস থাকে সেটিও কিন্তু এই নরম ভাত খাওয়ার কারণে আপনার সমস্যাটা ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে। যারা ইফতারিতে অনেক খাবার খেতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো একটু সালাদের আইটেম রাখতে। সালাদ অথবা মিক্সড ফ্রুটস কিন্তু সবসময় হেলদি। সো যারা ওয়েট রিডাকশন করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মিক্সড ফ্রুটসটা খুব ভালো হবে, এবং নানান রকম সালাদের আইটেম আছে। একটু দেখবেন যে বাসায়ও কিন্তু আমরা নানান রকম সালাদ পাই, সেই সালাদগুলোতে যদি অয়েল অ্যাড না করে বা স্পাইস বা কোনো মশলা ইউজ না করে যদি আমরা বাসায় ইফতারির কোনো আইটেমে রাখতে পারি, সেটিও কিন্তু আপনার ওয়েট রিডাকশনে যথেষ্ট হেল্প করবে। তাছাড়া ক্যাশিউ নাট সালাদ হতে পারে যেটি আপনার প্রোটিন রিচ, এবং আপনার ওয়েট রিডাকশনের জন্য আপনি রাখতে পারেন একটু স্যুপ যেটি একটু ডিমের অথবা চিকেনের দিয়ে তৈরি হবে, কিন্তু খেয়াল রাখতে হবে একটু তেলের ক্ষেত্রে। কারণ আমরা তেল বা মশলার ক্ষেত্রে সবসময় একটু বলে থাকি যে অতিরিক্ত মশলা কিন্তু আমাদের অ্যাসিডিটি, আমাদের ওয়েট গেইন এবং খাবারে বারে বারে খাওয়ার যে একটা প্রবণতা, সেই খাবারের প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয় অতিরিক্ত মশলায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো প্যাকেটজাত স্যুপগুলো আপনার খাদ্য তালিকায় কিন্তু রাখা যাবে না। ওয়েট রিডাকশনের ক্ষেত্রে তো অবশ্যই রাখা যাবে না, কারণ তাতে কিছুটা অয়েলও কিন্তু ইনক্লুড করা থাকতে পারে যেটি আপনার প্যাকেটের পেছনে লেখা থাকে। চেষ্টা করবেন যে এই ধরনের খাবারগুলো আসলে না খাওয়ার, এবং আপনি যেটা চেষ্টা করবেন সেটি হলো এই ইফতারিতে একটু খিচুড়িটা যদি আপনি ওটসের খিচুড়ি নিয়ে আসতে পারেন তাও কিন্তু আপনার ওয়েট রিডাকশনে অনেকটা হেল্প করবে। এছাড়া রাখতে পারেন দুধের তৈরি কোনো খাবার, লো ফ্যাট মিল্ক দিয়ে তৈরি এ ধরনের কোনো খাবারও যদি আপনি ইফতারিতে রাখতে চান, সেটিও কিন্তু আপনার ক্যালোরি ব্যালেন্স করা এবং ইফতারিতে আপনার এনজয় করার ক্ষেত্রে কোনোই বাধা হয়ে দাঁড়াবে না। ওজন নিয়ন্ত্রণের জন্য যে লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে সেটি কিন্তু সবসময়ই মনে রাখবেন, রোজা বা রোজা ছাড়াও প্রতিটি ক্ষেত্রেই আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে।
এবং প্রচুর পরিমাণে পানি খাবেন, যেহেতু ওয়েট রিডাকশনে আছেন। ওজন কমানোর ক্ষেত্রে পানি এবং ফ্লুইড জাতীয় খাবারগুলো খুব হেল্প করে। এছাড়া খাদ্য তালিকায় অবশ্যই বাদ দিতে হবে সিম্পল সুগারগুলো। সিম্পল সুগার কিন্তু সবসময় ওজন গেইন করতে হেল্প করে। সো যারা রোজায় অনেক বেশি আসলে সবসময় আপনারা চিন্তা করেন যে আমি শরবতগুলো খাই বা আমার পছন্দ করি, ওজন নিয়ন্ত্রণের জন্য যদি আপনি এখন কোনো ডায়েট ফলো করে থাকেন তাহলে কিন্তু এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। অনেকেই বলেন যে রোজার পরে আমার ওজন আরও 4-5 কিলো বেড়ে গিয়েছে। এই ভাজা পোড়া খাবারগুলো এবং সুইটস আইটেমগুলো খাদ্য তালিকায় যতই আপনি রিডাকশন করতে পারবেন এই সমস্যা থেকে পরিহার করতে পারবেন, নিজেকে উতরে রাখতে পারবেন এবং সমাধানের জন্য এর থেকে ভালো আর কোনো সমাধান নেই।